আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি তিস্তার পাড়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এর আগে আমি কিছুদিন আগে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম তিস্তার পাড়ে। যে আপনারা দেখতেছেন আমার পেছনে কতগুলো ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ধানগুলো কেটে নিয়ে যাওয়া হলো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন এগুলো কিছুক্ষণ আগে কেটে নিয়ে যাওয়া হলো। এগুলো এখানে যেভাবে নদী ভাঙতেছে, জমিগুলো যেভাবে ভাঙতেছে, দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যেগুলো ভাঙতেছে, এই ভাঙার কারণে এই এই ধান ক্ষেত যেগুলো দেখতে পাইতেছেন আপনারা, এই ধান ক্ষেতগুলো কিছুক্ষণ আগে কেটে নিয়ে গেলো এই জন্য এখানে জমিগুলো সবগুলো হলে একটার পরে একটা করে চাপা করতেছে। দেখতেছেন এটা একটু চাপা পড়ে গেল। দেখতেছেন দর্শক বন্ধুরা, যেভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে মনে হয় না যে এই যে আরও যে ধান ক্ষেতগুলো রয়েছে এগুলো মনে হয় চলে যাইতে পারে। দেখতেছেন যেভাবে ভাঙতেছে। এখানে তিস্তা নদী ওপাশে আপনার দূরে দেখতেছেন পাশে চর বেড়াইছে। ওখানে চর বেড়ার কারণে এই পানিটি এই একটা ব্রিজ এসেছে, ব্রিজের মধ্যে পানিটা ধাক্কা লাগার পর ওই পানিটা ডাইরেক্ট এই জমিগুলো যে রয়েছে জমিগুলোতে আসে লাগার কারণে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন একটার পর একটা চাপা শুধু পড়তে এসে এরকম যদি ভাঙতে থাকে তাহলে কত দূর যে জমি চলে যাবে। এই জমিগুলো যে আছে এই জমিগুলো বেশ কয়েকদিন আগে এরকম নদী ছিল, কিন্তু যখন নদীর পানি শুকিয়ে যাওয়ার পর আবার এরকম জমি হওয়ার পর আজ কৃষক ভাইরা তারা ফসল ফলাইছেন। এখন তো ফসল শুধু একটাই, ধান আবাদ, জমির মধ্যে ধান রোপণ করা। কিন্তু আজকে এমনভাবে ভাঙতেছে তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতেছেন তারপরে একটা চাপা শুধু যাইতেছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন কিছুক্ষণ পর একটা খালি চাপা খালি ভেঙে যাইতেছে। একটা ভাঙার কারণ ওপাশে আপনারা দূরে দেখতেছেন একটা চর, ওই চরটা বেড়ার কারণে ব্রিজে পানির ধাক্কা লাগায়, ওই পানিতে ধাক্কা লাগার কারণে এই চরগুলো ভেঙে এই ধান আবাদি জমিগুলো ভেঙে যাইতেছে। দেখতেছেন শ্যালো নৌকাটা যাওয়ার পরে পানির ধাক্কা একেবারে সেই লেগেছে। দর্শক বন্ধুরা দেখতেছেন কিছুক্ষণ পর একটি করে চাপা ভেঙে যাইতেছে। এরকম কতগুলো জমি রয়েছে, সব জমি ভেঙে যাইতেছে। কিছুক্ষণ পর একটি করে চাপা ভেঙে যাইতেছে। দেখতেছেন এখানে এগুলো ফাট ধরেছে, এগুলো যে ফাটটা ধরেছে এগুলো একেবারে সব চলে যাবে। এই যে দর্শক বন্ধুরা চলে গেল, ফাটটা দেখলাম এই ফাটটার মধ্যে চলে গেল। দর্শক বন্ধুরা এইভাবে ভেঙে যাইতেছে জমি। তা আমি বলবো আমাদের যে নতুন সরকার হয়েছে, আমি আমার নতুন সরকারকে বলবো এই ভিডিওর মাধ্যমে আমাদের নতুন সরকার যেন এই তিস্তা নদীটার বান্ধার জন্য। দর্শক বন্ধুরা কিছুক্ষণ পর একটু করে চাপায় ভেঙে যাইতেছে। আমাদের সরকার যেন আমাদের এই তিস্তা নদীটা যেন বান্ধার যেন ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। এরকম আবাদি জমি প্রতিবারে ভেঙে যায়। কি সুন্দর সোনালি ফসল হয়েছে, আর এই সোনালি ফসলগুলো যখন এই তিস্তার পানি বেড়ে যায় তখন এই সোনালি ফসলগুলো ভেঙে যায়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমাদের সরকার, নতুন সরকার, সে যেন আমাদের এই তিস্তা নদীটা যেন তাড়াতাড়ি বান্ধার ব্যবস্থা করে দেন। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এইভাবে জমি ভেঙে যাইতেছে। দর্শক কিছুক্ষণ আগে আবার একটা চাপা পড়ে গেল। দর্শক বন্ধুরা এখানেই সবচাইতে এখানেই ভেঙে যাইতেছে বেশি, তার কারণে সড়কটা এদিক দিয়ে এসেছে, এদিক দিয়ে সড়কটা এসে ধাক্কা লেগে এখানে ভাঙতেছে। কিছুক্ষণ পর একটা করি ভেঙে যাইতেছে। দেখতেছেন একেবারে যখন একটা করে চাপা পড়ে একবারে 1 ফিট 2 ফিট, কোনো সময় একবার 3 ফিটও চলে যায়।
এই ছিল আজকের আমার ভিডিও। এই পর্যন্ত আমার ভিডিও আজকে সমাপ্ত হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও ইউটিউবে পোস্ট করতেছি, কিন্তু আমার ভিডিও ভিউ আসতেছে না। কেন যেন ভিউ আসতেছে না। কেন আমার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন আমার ভিডিওগুলি কি আপনাদেরকে ভালো লাগে না? কেন রে ভাই আমার ভিডিওগুলো দেখেন না? প্লিজ যে সকল ভাইরা আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা সকলেই শেয়ার করে দেবেন অন্য ভাইকে দেখার জন্য।